বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর একজন নবী ছিলেন। ইউসুফ পয়গম্বরের যদি ঘটনা বলতে চাই, অনেক লম্বা ইতিহাস তো বলা যাবে না, সংকীর্ণভাবে ছোট করে বলে দেয়। বন্ধু, ইউসুফ নবীকে ইউসুফের বাবা অনেক ভালোবাসতেন, অনেক আদর করতেন, অনেক মহব্বত করতেন, এত আদর করতেন। তার 11টা ভাই ছিল। কয়টা ভাই ছিল? 11টা ভাই ছিল। 11টা ভাইয়ের ভিতরে ইউসুফ পয়গম্বর ছোট ভাই ছিল। আর 10 জন ভাই তাকে শাস্তি দেওয়ার লাগলো। এত সুন্দর সুন্দর স্বপ্ন দেখলেন, স্বপ্নের কথাটা আব্বার কাছে প্রচার করলেন। আব্বা বললেন, ইউসুফ রে, তুমি চুপ থাকো, এসব কথা কারো কাছে ফ্লাশ করেও না। আমার বন্ধুগণ, ভালো করে লক্ষ্য করে দিয়েছে যে তাকানো যাবে না। আমার আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে ইউসুফকে নবী হিসাবে প্রেরণ করলেন। এইবার ভাইরা দেখতে পারলো না, বন্ধুগণ ভাইরা দেখতে পারলো না। ইউসুফ নবীকে 10 ভাই মিলিয়া কূপের ভিতরে ফেলে দিলেন, কূপের ভিতরে ফেলে দিলেন। বন্ধু, এত কষ্ট, এত নির্যাতন, এত কষ্ট, এত নিপীড়ন সহ্য হয় না। আল্লাহ পাক রব্বে কারীম, আল্লাহ পাক রব্বে কারীম ওই উপরে কিন্তু দেখতেছে আমার ইউসুফকে পালিয়ে দিচ্ছে। ইউসুফকে যখন কূপের ভিতরে ফেলে দাও হলো, ভিতরে বিশাল একটা অজগর, একটা সাপ ছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও সাপ রে, যে কূপের ভিতরে আমার বান্দাটা গিয়েছে উনি কিন্তু একজন পয়গম্বর নবী আমার ইউসুফ। ওই সাপকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বে কারীম সংশোধন করে দিলেন, সাবধান করে দিলেন, ওইটা কিন্তু সাপ রে, ইউসুফ কিন্তু তোর খাদ্য না। ইউসুফকে তুমি হেফাজত করে রেখো, ইউসুফের উপর তুমি কামড়াতে পারবে না, সবল মারতে পারবে না, ফুস করতে পারবে না। ইউসুফ নবীকে কূপের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, ইউসুফ নবী আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, আমার কি অপরাধ, আমার ভাইরা আমাকে কষ্ট দেয়, সহ্য হয় না। বন্ধু, যুগে যুগে কিন্তু ভাই বেড়াদার যদি 20 জন 10 জন 5 জন 2 জন 3 জন থাকে কিন্তু ঠাই ঠাই লাগে, মারামারি হানাহানি কাটাকাটি লেগে যায়, কিন্তু ইউসুফের কোনো অপরাধ ছিল না।